আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এই যে বিশাল বড় সমুদ্র সৈকতটি দেখতে পারতেছেন, আপনারা দেখেই হয়তো বুঝতে পারতেছেন আমি এখন কোথায় আছি। এটা হচ্ছে পৃথিবীর সবথেকে বড় সমুদ্র সৈকত কক্সবাজার, যেটা আমাদের বাংলাদেশে অবস্থিত। যেটার এক সাইডে আপনারা পাবেন সুবিশাল সমুদ্র সৈকত এবং অন্য সাইডে পাবেন বিশাল বড় পাহাড়। এই সুবিশাল সমুদ্র সৈকত এবং বড় বড় পাহাড়ের ঠিক মাঝখান বরাবর রয়েছে মেরিন ড্রাইভ রোড, যেটা কলাতলি থেকে শুরু করে একদম টেকনাফ পর্যন্ত অবস্থিত। এই বড় মেরিন ড্রাইভের পুরোটা রাস্তা এসেছিল খুবই সুন্দর, যার এক সাইডে আপনার এরকম সমুদ্র উপভোগ করতে পারবেন এবং অন্য সাইডে পাহাড় উপভোগ করতে পারবেন, যেটা আসলে খুব সম্ভবত বাংলাদেশে এরকম আছে। পৃথিবীর অন্য কোনো দেশে এরকম আছে কিনা, হ্যাঁ বড় বড় রোড আছে যেগুলো হচ্ছে সমুদ্রের কাছাকাছি বা পাশ দিয়ে যাওয়া, কিন্তু এরকম আসলে এক সাইডে সমুদ্র এক সাইডে পাহাড়, এই রোডগুলো আমার জানার মতো খুব কম জায়গায় আছে, যেটা বাংলাদেশে আছে। দুনিয়াতে সব থেকে বড় দীর্ঘতম সমুদ্র সৈকত। বেশিরভাগ পর্যটকের ক্ষেত্রে যেটা হয়, যারা কক্সবাজার যায় তারা সাধারণত শহর বা শহরের আশেপাশে যে স্পটগুলো আছে, কলাতলি, লাবণী, সুগন্ধা, এই বিচগুলোই ম্যাক্সিমাম সময় ঘুরে। কিছু পর্যটক আছে হয়তো কোনো যানবাহন বা অন্য কোনোভাবে হয়তো মেরিন ড্রাইভে যায়, তবে তারা ওইখানে গিয়ে থাকার কোনো করে না, তারা শুধু দিনে যায়, ঘোরাফেরা করে আবার চলে আসে। তবে আমরা চাইতেছিলাম যে হয়তো কক্সবাজার থেকে একটু দূরে মেরিন ড্রাইভের কোথাও যদি ওরকম আলাদা কোনোভাবে থাকা যায়, এরকম একটা প্ল্যানের জন্য। তো আমরা সেই প্ল্যান নিয়েই কক্সবাজার থেকে আমরা 5টা বাইকে 10 জন আমরা টেকনাফ মেরিন ড্রাইভ যে রোড আছে এই রোড ধরে সামনে আগাই, এবং সামনে আগানোর পরে পাটুয়ারটেক জায়গাটা যে আছে, পাটুয়ারটেক জায়গাটা পার হওয়ার পরেই আমরা একটা স্পট আবিষ্কার করি, যেখানে হচ্ছে টেন্টের মাধ্যমে আপনারা থাকতে পারবেন, এবং আমরা সেই কাজটাই করি এবং এটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আমরা পাটুয়ারটেক পার হওয়ার পরেই যে এরকম নিরিবিলি একটা সমুদ্র বীচ দেখি, যেখানে যে কাঁকড়া দেখতে পাবেন। সাধারণত এই কাঁকড়া বা এই জাতীয় জিনিসগুলো আপনার মেন যে কক্সবাজারের স্পটগুলো সেখানে দেখতে পারবেন না, কারণ সেখানে অনেক লোকের ভিড়। তো মেন যে জিনিসটা আমরা আলোচনা করি এটা হচ্ছে সেই স্পট। আমরা আসার পরে দেখি এখানে একটা দোকান আছে, পাটুয়ারটেক পার হওয়ার পরে হাতের বাম সাইডে একটি স্কুলের সাথে একটা দোকান আছে। আমরা ওই দোকানে বসে চা খেতে খেতে মানে ওই দোকানদারের সাথে আমরা আলোচনা করতেছিলাম যে আসলে আমরা তো এরকম থাকতে চাইতেছিলাম। তো ওই যে দেখেন দোকানদার আমাদের বলতেছিল যে তাহলে তো আপনারা ঠিক জায়গায় আসছেন, তো এখানে আমরা টেন্টের মাধ্যমে আপনাদের থাকার ব্যবস্থা করে দিতে পারবো। তো তারপর আসলে তাদের সাথে কথা কথা বললাম যে আসলে তাহলে সেভাবে সুবিধাটা কি। তখন আমরা এখানে সুবিধা বা খরচের ব্যাপার আপনাদের বলি। এখানে তারা হচ্ছে পার পার্সন আমাদের কাছে কস্ট চায় হচ্ছে 850 টাকা, যেখানে রাত্রে থাকা 3 বেলা খাবার সব ইনক্লুডেড। তো আমরা অনেক চিন্তা ভাবনা করি, যেহেতু আমরা 10 জন ছিলাম, পরে আমরা একটু তাদের সাথে বার্গেনিং করার পরে আমাদের পার পার্সন 750 টাকা করে নেয়। এই মাঝখানে আমাদের ছিল হচ্ছে বিকালের নাস্তা, রাতের বারবিকিউ এবং হচ্ছে সকালের খিচুড়ি, এবং হচ্ছে আমাদের 10 জনের জন্য টোটালি যে 5টা টেন্ট দেওয়া ছিল, 5টা টেন্টের ভিতরে থাকার মধ্যে সব যতগুলি আছে সব কিছুই। তো তারপর আমরা তাদের জিজ্ঞেস করলাম যে আসলে এখানে নিরাপত্তার ব্যবস্থা কি। তো বলতেছে যে আপনাদের নিরাপত্তার স্বার্থে এখানে সারা রাত আমাদের লোকজন থাকে, যারা হচ্ছে আমাদের দোকান সহ এখানে যারা টেন্টের থাকে তাদের দেখাশোনা করার জন্য। তো যাই হোক, তার সাথে কথা বলার পরে আমরা সবকিছু টেন্ট দেখলাম, বললাম যে না ঠিক আছে, আমাদের জন্য আমরা যেরকম চাইতেছিলাম আর কি, ঠিক এই যে দেখতেছেন টেন্টগুলো হচ্ছে একদম বিচের মাঝখানে দেওয়া, এত দূর পর্যন্ত জোয়ারের পানি আসে না, তবে জায়গাটাগুলো খুবই সুন্দর। মানে আমার হিসাবে বাজেট অনুযায়ী খুবই ভালো, তো আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে। এরকম ট্রাভেল রিলেটেড আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আমার চ্যানেলটি ফলো করতে পারেন, লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।